বর্তমান প্রধানমন্ত্রীকে তার সন্তানকে জড়িয়ে কুৎসিত কুরুচিপূর্ণ একটি কার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই কার্ডটি ছড়ানোর নাম করে যে ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ থানায় ঘটানো হলো, সেই ঘটনার জন্য আমি আপনাকে আবার বলি, আবার প্রথম থেকে বলি। হ্যাঁ, সেইটা হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের এতটুকু সম্মান মান ক্ষুণ্ণ হয় নাই কিন্তু ওই কার্ডটার জন্য। যারা এই কার্ডটা বানিয়েছে, যারা এই কার্ডটা প্রচার বা করার কথা চিন্তা করেছে, তাদের রুচি নিয়েই মানুষ প্রশ্ন তুলেছে। একজন লোকও কিন্তু এই ব্যাপারটাকে সমর্থন জানায় নাই, এই কার্ডটাকে কেউ একটা ভালো বলে নাই। যারা এটাকে প্রচার করেছে, তৈরি করেছে, সমর্থন করেছে, তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বা তার পরিবারের মান একটু ক্ষুণ্ণ হয় নাই। তার পরিবারে বা প্রধানমন্ত্রীর মান ক্ষুণ্ণ করার জন্য এই কার্ডটা কোনো কোনো একটা বিবেচনায় আসতে পারে না। প্রধানমন্ত্রীর যদি কোনো মান ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটা কেন ক্ষুণ্ণ হয়েছে জানেন? সেটা ক্ষুণ্ণ হয়েছে আপনারা যখন তার মান রক্ষা করার কথা বলে, আপনারা যখন তার মান ক্ষুণ্ণ হয়েছে তাকে শাস্তি দেওয়ার কথা বলে আপনারা যখন এই কাণ্ডটি ঘটিয়েছেন তখন। এবং কথায় কথায় একটা মানুষকে বডি শেমিং করা, কার কোনটা কি, এগুলি কি ভাই? আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন, আপনারা ডিগ্রি পাশ করেছেন, আপনারা দেশের বড় বড় কলেজে পড়েন, আপনারা মহান আদর্শের কথা বলেন, আপনারা শক্তি, আপনারা বল, আপনারা ছাত্রদল এই কথা বলেন। এগুলি কি কাজ? এবং কথায় কথায় একটা লোককে আপনারা তার শারীরিক বৈশিষ্ট্য ধরে আপনি একটা কথা বলবেন, এগুলি কি? এগুলি কাজগুলি কি? এবং যখন আপনারা কাউকে মারতে যান দঙ্গল করে, দল করে, তখন আপনাদের সাধারণ সম্পাদক, আপনাদের নেতা নেত্রীরা বললো আপনারা এটা শোনেন না। আপনারা কোনোভাবে আপনাদেরকে বোঝানো যায় না যে কাজটা আপনারা করতে পারবেন না। এত তেজ আপনাদের, এত শক্তি, এত অনুভূতি। ভাই, গত 17 বছর ধরে আমরা তো আপনাদেরকে দেখছি আপনারা কি পরিমাণ নির্যাতিত হয়েছেন, আপনারা কি পরিমাণ আপনাদের উপর অত্যাচার চালানো হয়েছে, কত ভাবে আপনাদের উপর কত রকম খড়গ নেমে আসছে, সেগুলি তো আমরা দেখছি। তো এখন সেগুলি খড়গ যখন নেমে আসছে, তখন এগুলির প্রতিবাদ তো আমরা আপনাদের করতে দেখি নাই, কারণ প্রতিবাদ করলে আপনারা আরো বেশি মাই খাইছেন। এখন ঘটনা হচ্ছে, এখন আমাদের সম্পর্কে একটা গল্প বলি। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের ইউনিভার্সিটিতে আমরা এই অনার্স মাস্টার্স করার সময় 2টা সরকার পরিবর্তন হয়েছে। সরকার, তারপর আবার তত্ত্বাবধায়ক সরকার, তারপরে হচ্ছে যে ধরেন আরেকটা সরকার, আরেক দলের সরকার। ধরা যাক এই প্রথম দলের নাম ক। এই ক সরকার যখন ক্ষমতা ছিল তখন খ